মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে জ্বালানি সংকটে ভুগছে রাজধানী ঢাকা। ইরান যুদ্ধের আশঙ্কায় সাধারণ মানুষের মধ্যে জ্বালানি তেলের সংকট নিয়ে আতঙ্ক তৈরি হলে গত ৬ মার্চ থেকে সারা দেশে তেলের রেশনিং শুরু করে সরকার। এতে ভোক্তারা চাহিদা মাফিক তেল অনেকেই পাচ্ছেন না। আপাতত ঈদ উপলক্ষে ডিজেল, পেট্রোল এবং অকটেনের ক্ষেত্রে বিদ্যমান রেশনিং প্রত্যাহার করলেও বুধবার রাজধানীর তেজগাঁওয়ে ট্রাস্ট ফিলিং স্টেশন ঘুরে দেখা গেছে ভোক্তাদের ভোগান্তি কমেনি। জ্বালানি পেলেও অপেক্ষা করতে হচ্ছে ঘন্টার পর ঘন্টা। ক্রেতারা বলছেন, টঙ্গী, উত্তরা সহ বিভিন্ন জায়গায় ফুয়েল স্টেশনগুলোতে জ্বালানি না থাকায় সেই চাপ এসে পড়ছে ট্রাস্ট ফিলিং স্টেশনে। আর সকালে ফুয়েল পাম্পটিতে লম্বা লাইনও দেখা যায়। তবে সীমা নির্ধারণ থাকায় প্রয়োজন অনুযায়ী তেল নিতে পারছেন মোটরসাইকেল, মাইক্রোবাস। টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু। প্রাইভেট কার সহ সব ধরনের জ্বালানি চালিত যানবাহন। পেট্রোল পাম্পগুলোতে জ্বালানি তেলের সংকটের কথা জানাতে আমাদের সহকর্মী আমাদের সঙ্গে যুক্ত হবেন শাহবাগ থেকে রাশেদ রায়হান। রায়হান, একটু জানাবেন তেলের এই সংকটের কারণ কি বলছেন, আর যারা সংশ্লিষ্ট আছেন তাদের কাছ থেকে কোনো তথ্য পেয়েছেন কিনা? সকাল থেকে বিভিন্ন পাম্পগুলোতে আমি ঘুরে ঘুরে দেখছিলাম, তেজগাঁও, রমনা এবং মতিঝিলের পাম্পগুলোতে সবগুলোতে কিন্তু মজুদ যতটুকু রয়েছে তারা বলছিলেন যেটি দরকার সেটি আসলে চাহিদা যোগানের জন্য আসলে অপ্রতুল। অর্থাৎ যেহেতু দৈনিক অনেকে বলছিলেন যে ২৭,০০০ লিটারের মতো অনেকেরই চাহিদা রয়েছে একটি পাম্পটিতে, কিন্তু সেই অনুযায়ী তারা আসলে ডিপো থেকে তেল পাচ্ছেন না। তারা পাচ্ছেন দেখা যাচ্ছে ৯ থেকে ১০,০০০ লিটার কিংবা ৪,৫০০ লিটার। এতে আসলে ভোক্তাদের যে চাহিদা রয়েছে সেটি আসলে পূরণ করা যাচ্ছে না। তবে যেহেতু অনেকেই আসলে ঈদের ছুটি পেয়ে ঢাকা ছেড়েছেন, সেক্ষেত্রে গাড়ির যে চাপটি সেটি আসলে অনেকটাই কমে গিয়েছে। এবং গতকালকে যতটা ঝুঁকি ছিল সে ঝুঁকি গত কয়েক সপ্তাহ ধরেই জ্বালানি তেলের না পাওয়ার যে একটি সংকট এবং দীর্ঘ সময় ধরে লাইন ধরার যে ভোগান্তি সেটি আজকে এই সময় এসে অনেকটাই কমে গিয়েছে। কারণ এখন সবগুলো ডিপোতেই সব ফুল স্টেশনগুলোতে আসলে তেলের সরবরাহ সবাই ঠিক মতো আসলে পাচ্ছেন এবং মোটামুটি সরবরাহ বলা যায় আসলে এখন পর্যন্ত ঠিকই রয়েছে। এই ছিল আসলে তেল সরবরাহের খবর পাম্পগুলো থেকে। ধন্যবাদ রায়হান।